আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ৭ ফেব্রুয়ারি ২০২৫। আজকের স্টাডি প্ল্যান, আজকে বাংলা সাহিত্য থেকে আধুনিক যুগ, আজকে কবি সাহিত্যগুলো শুরু করব। ইংলিশ থেকে ভার্ব আজকে অর্ধেকটা পড়ার চেষ্টা করব। ভার্ব যেহেতু একটু বড় চ্যাপ্টার। সাধারণ গণিত থেকে শতকরা আজকে শেষ করব। আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক সংগঠন সমূহ আজকে ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘ পড়া হয়ে গেছিল। তারপরে যেই সংগঠনগুলো আছে আজকে ওইগুলো পড়ব। তো চলুন শুরু করি। প্রথমেই হচ্ছে বাংলা সাহিত্য দিয়ে শুরু করব। অল্প একটু রিভিশন দেব আজকে। আজকে বাংলা সাহিত্য থেকে কবি সাহিত্যগুলো শুরু করলাম। তো প্রথমে রাজা রামমোহন রায়, প্রেমচাঁদ মিত্র, এই দুইটা কবি পড়লাম। এদের যত বিস্তারিত দেওয়া আছে বিস্তারিতর সাথে এমসিকিউ গুলো পড়লাম। তারপরে গুরুত্বপূর্ণ একটা কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এই দুইটা কবি খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা কবির বিস্তারিত প্লাস হচ্ছে যতগুলো এমসিকিউ আছে সবগুলোই পড়ছি। মূলত এই চারটা কবির কোনো কিছুই বাদ রাখিনি, সবকিছু পড়ছি। তো কালকে দীনবন্ধু মিত্র থেকে শুরু করব। আন্তর্জাতিক সংগঠনগুলা পড়তেছিলাম। তো আজকে সর্বশেষ পার্টটা ছিল। আজকে থেকে আন্তর্জাতিকটা মোটামুটি একটা ওভারঅল প্রিপারেশন কমপ্লিট হলো। তো বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গতকালকে বিশ্বব্যাংক আর হচ্ছে IMF এই পর্যন্ত পড়ছিলাম। আজকে এর পরে থেকে শুরু করছি। এরপরে হচ্ছে আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালত আর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মূলত আজকে এখান থেকে পড়া শুরু করছি। এখানে এই বিষয়গুলো পড়ছি। তারপর হচ্ছে আঞ্চলিক জোট থেকে কমনওয়েলথটা মোটামুটি ভালোভাবে পড়ছি, কারণ কমনওয়েলথটা একটু গুরুত্বপূর্ণ আছে, যদিও এখন পর্যন্ত প্রশ্ন আসেনি। তারপরে OIC আর হচ্ছে আরব লীগ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছিল 36তম BCS এ, 38তম BCS এ, তাই এই দুইটা একটু বেশি করে পড়ছি। এখানে দাপ্তরিক ভাষা, তারপরে প্রথম মহাসচিব সম্মেলন প্রতিষ্ঠা, এই বিষয়গুলাই আর কি গুরুত্বপূর্ণ। তবে সংগঠনগুলা সাল একটু বেশি পড়া লাগে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি অসুবিধা। তারপরে পড়ছি যে সার্কটা বর্তমান প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ। তো সার্কের সাথে কিছু চুক্তি আছে, সাফটা, তারপরে আরেকটা সংগঠন বললাম যে আসিয়ান, এই দুইটা সংগঠন এখানে গুরুত্বপূর্ণ। প্রশ্ন এই দুইটা সংগঠন থেকে আসছিল। তারপরে এখানে সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র দেওয়া আছে, 5টা কেন্দ্র, ওইটা একটু পড়ছি। তারপরে সার্কের বৃহত্তম, ক্ষুদ্রতম দেশ আর হচ্ছে এখানে আরো কিছু দেওয়া আছে, মাথাপিছু আয়, শিক্ষার হার কোন দেশে বেশি, সার্ক অন্তর্ভুক্ত অঞ্চলগুলোর এই বিষয়গুলো দেওয়া আছে, ছোটখাটো বিষয়। তারপরে এখান থেকে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলো একটু দেখার চেষ্টা করছি। সার্ক এবং আসিয়ান থেকে সদস্যগুলো একটু মনে রাখা দরকার, কারণ সদস্যগুলো থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে আসলে কোনটি সদস্য নয়। তারপরে হচ্ছে রোম চুক্তি, ম্যাস্ট্রিক্ট চুক্তি, লিসবন চুক্তি থেকে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রেক্সিট, ব্রিটিশ এক্সিট, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াকে বোঝায়। তো এটা একটু গুরুত্বপূর্ণ, ইউরোপিয়ান ইউনিয়নটা। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যগুলো একটু মনে রাখা ডিফিকাল্ট, কারণ সদস্যগুলো থেকেও প্রশ্ন এখানে কিছু প্রিভিয়াস আছে, যদিও BCS এ তেমন একটা আসেনি সদস্য থেকে, কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় সদস্য থেকে একটু প্রশ্ন আসছিল। তারপরে অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন, এখান থেকে অ্যাপেক, তারপরে বিমস্টিক, G7, G8 এগুলো একটু গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে D8, তারপরে G20, তারপরে ADB, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে ব্রিক্স এবং D8 থেকে প্রশ্ন আসছিল। মোটামুটি আরো কয়েকটা আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ। তো এই দুইটা একটু ভালো করে পড়ছি। তারপরে বাকি যেগুলো আছে এইগুলো একটু পড়ছি, তবে প্রতিষ্ঠার সালগুলো একটু মনে থাকতেছে না। এগুলোর জন্য আরো একটু গভীরভাবে কাজ করতে হবে। তারপরে এখানে যতগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে মোটামুটি সবগুলোই পড়ছি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, এখান থেকে 3টা বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলা একটু দেখা যেতে পারে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, রোটারি ইন্টারন্যাশনাল আর হচ্ছে রেড ক্রস, এই 3টাই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে। তো যেগুলো থেকে প্রশ্ন আসে এইগুলো খুব ভালো করে পড়তে হবে। আমি মূলত এইভাবেই পড়ি। তারপরে শান্তিতে নোবেল প্রাপ্ত সংগঠন, এগুলো 1-2 বার দেখে নেওয়া যেতে পারে। বিভিন্ন সংস্থার সদর দপ্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে ভালোই প্রশ্ন আসে। তো এটা ছন্দে মনে রাখার কোনো বিকল্প নেই, কারণ এভাবে আসলে তেমন একটা মনে থাকে না। এটা ছন্দে মনে রাখা
যায়। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। ৩৬ থেকে ৪২ পর্যন্ত এখানে আছে। তো এখানে প্রায় ৭ টা প্রশ্ন আসছিল শুধু সদর দপ্তর থেকে। তো সদর দপ্তর থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে। এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্নও আছে। প্রিভিয়াস প্রশ্নগুলো মোটামুটি পড়ছি। তারপরে সিলেবাসের বাইরে কিছু টপিক আছে। এগুলা থেকে প্রিভিয়াস প্রশ্নগুলা পড়বো আস্তে, আস্তে করে। তো এখন বর্তমানে যেটা হলো সেটা হচ্ছে যে সিলেবাসটা কমপ্লিট হলো। এখন সিলেবাসের বাইরে থেকে হয়তো ২-১ টা টপিক আছে যেগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে থেকে আন্তর্জাতিকটা শেষ। এখন কালকে থেকে অন্য একটা সাবজেক্ট শুরু করব। সম্ভবত কম্পিউটার শুরু করব কালকে থেকে। কারণ ঈদের পরে ব্যাংকের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে। তো এজন্য ব্যাংক রিলেটেড যেই সাবজেক্টগুলা দরকার ওইগুলাই আগে, আগে পড়তেছি। বাকিগুলা পরে পড়ব। তো আজকে এ পর্যন্তই। আজকে ইংলিশ গ্রামার থেকে ভার্বটা শুরু করছিলাম। তো এই ভার্বের চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে। তো ১ম এ বললাম আজকে ১ম যে পার্টটুকু দেওয়া আছে এখানে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে লিঙ্কিং ভার্ব, তারপরে গ্রুপ ভার্ব, কগনেট ভার্ব, তারপরে ফ্যাক্টিটিভ ভার্ব। তো এই যে টপিকগুলো দেওয়া আছে মূলত এই টপিকগুলোই আজকে বললাম। এরপরে হচ্ছে ভার্ব থেকে যেই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রশ্ন আসে, আজকেরটা তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ না। তবে এখানে প্রিভিয়াস প্রশ্ন যথেষ্ট আছে। এইগুলা পড়লাম আর হচ্ছে এই বেসিক জিনিসগুলো পড়ার চেষ্টা করলাম। এরপরে পরের দিন পড়ব হচ্ছে এই ভার্ব থেকে যেই বিষয়গুলো থেকে আসলে প্রশ্ন আসে সেটা হচ্ছে জিরান্ড পার্টিসিপল। তো নেক্সট দিন জিরান্ড পার্টিসিপলটা পড়ার চেষ্টা করব খুব ভালো করে। আজকে ম্যাথ থেকে মোটামুটি ভালোই সময় লাগছে। কারণ শতকরার চ্যাপ্টারটা একটু বড় ছিল। আর আজকে টানে একটু শেষ করার চেষ্টা করছি। কারণ ২ দিন হয়ে যাচ্ছে আজকে। এইজন্য শতকরা চ্যাপ্টারটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আগের দিন টাইপ 4 বন্ধ পড়ছিলাম। টাইপ 5 থেকে আজকে শুরু করছি। মূলত এই বইটাতে স্ক্যানার দেওয়া আছে যেটা সবচেয়ে বেশি সুবিধা। যদি কোনো ম্যাথ যদি সমস্যা মনে হয় তাহলে এখানে স্ক্যান দেখে ওখানে ক্লাসগুলো করে নেওয়া যায় ইউটিউব থেকে। তারপরে এখানে যে কয়েকটা টাইপ ছিল মোটামুটি তেমন একটা এখন সমস্যা হয়নি। কারণ একবার যেহেতু ১ম বারে কিন্তু অনেক ভালোভাবে পড়ছিলাম এই অধ্যায়গুলা। এজন্য এখন রিভিশন দেওয়ার সময় তেমন একটা সমস্যা মনে হয় না। যেগুলাতে দাগ দেওয়া ছিল, এখন শুধু বিশেষ নজর দিছি ওইগুলাতে। আর যেগুলা দাগ দেওয়া নাই ওগুলা আগেরবার যখন করতেছিলাম তখনই নিজে, নিজে বুঝতে পারতেছিলাম। এখন শুধু সবচেয়ে বেশি ফোকাসটা দিছি যেইগুলাতে টিক দেওয়া আছে। তো এখানে এই বইটাতে টাইপ আকারে দেওয়া আছে যেটা খুবই হেল্পফুল। গণিতের যদি একদম বেসিক জানা না থাকে তাহলে এই বইটা আসলে খুবই একটা কার্যকরী। আমি নিজেও তেমন একটা গণিত সম্পর্কে ভালো একটা ছিল না আমারও। ভালো একটা প্রিপারেশন ছিল না। তো এই বইটা আমি সবগুলো চ্যাপ্টার যেগুলা সিলেবাসে দেওয়া আছে, ওইগুলো চ্যাপ্টার সবগুলো প্রত্যেকটা টাইপ ধরে, ধরে সবগুলো ম্যাথে করছিলাম। এইজন্য এখন আমার হচ্ছে এই ম্যাথটাতে তেমন একটা ভীতি কাজ করে না। এখন ম্যাথটাতে একটু ইন্টারেস্ট ফিল হয়। তো আসলে ম্যাথ এরকমই একটু প্রস্তুতি নিতে হবে, একটু কঠোর পরিশ্রম করতে হবে ম্যাথগুলাকে একটু আয়ত্তে আনার জন্য। আজকে শতকরা শেষ হলো। এর পরের দিন শুরু করব সরল ও যৌগিক মুনাফা। আজকের যে টপিকগুলো ছিল, এগুলো থেকে মোটামুটি সবগুলাই পড়ছি। আন্তর্জাতিক সংগঠনসমূহ এটাতে অনেক বেশি সময় লাগছে। আর এখানে অনেক সালে দিয়ে ভরপুর। তো এইজন্য আন্তর্জাতিকটা মোটামুটি সময় ভালো লাগছে। তারপরে গণিতটাও ভালো সময় লাগছে কারণ চ্যাপ্টারটা বড় ছিল। এজন্য ইংলিশ থেকে পড়াটা একটু কম হয়েছে। আর আধুনিক যুগ থেকে তো অল্প, অল্প করেই পড়তেছি। তো মূলত ইংলিশ এবং গণিত একটু, একটু, একটু করে এই মাসের মধ্যে এটা শেষ করার চেষ্টা করব। আর বাংলা সাহিত্যটা যত দ্রুত সম্ভব একটু রিভিশন দিয়ে বাংলাদেশটা আছে ওইটা একটু শুরু করব রিভিশন দেওয়া। আর যেহেতু আন্তর্জাতিকটা যেহেতু এখন চলতেছে এটা আর তেমন একটা রিভিশন দেওয়া হয়তোবা দরকার হবে না। তো প্ল্যান আছে রমজান মাসে ফুল সিলেবাসটা একবার যদি শেষ করতে পারি, তো এই মাসে দেখি কতটুকু আসলে কয়টা সাবজেক্ট শেষ করতে পারতেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।